বাংলার প্রথমের যে খবরে নজর রাখবো তা হলো শিক্ষামন্ত্রী এবং এসএলএসটি চাকরি প্রার্থীদের বৈঠক কিন্তু সদর্থক হলো। চাকরি প্রার্থীদের গলায় যথেষ্টই আশার সুর। 1 ফেব্রুয়ারির মধ্যে সমাধান সূত্রের আশা করছেন চাকরি প্রার্থীরা। আর নিয়োগ জট কাটার বিষয়ে আশাবাদী শিক্ষামন্ত্রী নিজেও। 11ই ডিসেম্বরের পর 22শে ডিসেম্বর ফের এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক। 11 দিনের মাথায় দ্বিতীয় বৈঠক। প্রথম বৈঠকে মেলে আশার আলো, দ্বিতীয় বৈঠকও সদর্থক। দ্রুত নিয়োগ জট কাটবে বলেই আশাবাদী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং চাকরি প্রার্থীরা। নিয়োগপত্র যে পাবো তার নোটিফিকেশন কিন্তু আমরা 1 ফেব্রুয়ারির মধ্যে আশা করছি। আইনি জটিলতা কিভাবে কাটবে বা কিভাবে ওনারা করবেন সেটা সম্পূর্ণ ওনাদের নিজস্ব ব্যাপার। মাননীয় মুখ্যমন্ত্রী সেরকমই একটা নির্দেশ এসছে বলেই আমরা এই ডেটটা পেয়েছি। ওয়েটিং লিস্টে থাকলেই যে সবাই চাকরি পাবে সেরকম নয়, তার মধ্যে যারা জেনুইন ক্যান্ডিডেট, যারা সঠিক যোগ্য এবং যোগ্য জায়গায় স্থান করেছে তারাই শুধু পাবে। না, আমাদের যেরকম ধর্ণা চলছে সেরকমই চলবে। দুপক্ষ ঐকমত্যে পৌঁছানো গেছে, তাতে একটা অনুরোধ এসছে যে জানুয়ারি মাসটার মধ্যে যাতে এই প্রস্তুতির প্রক্রিয়াটাকে শেষ করা যায়। সেক্ষেত্রে 1 ফেব্রুয়ারি দাঁড়িয়ে একটা নতুন কোনো আশা বা নতুন কোনো ভালো খবরের দিনক্ষণ খোঁজা যায় কিনা সেটা তখন ভাবা যেতে পারে। এসএলএসটি 2016-এ নবম থেকে দ্বাদশে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 1,20,000। চাকরি পান প্রায় 15,000। প্যানেলভুক্ত ওয়েটিং লিস্টে ছিলেন 5,816 জন। এর মধ্যে 238 জনের বিরুদ্ধে সিবিআই তদন্তে ওএমআর কারচুপির অভিযোগ ওঠে। ফলে প্যানেলভুক্ত ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীর সংখ্যা দাঁড়ায় 5,578। মুখ্যমন্ত্রী উনি আমাকেই বলতেন একটা চাকরি দিলে গ্রুপ ডিতে বা প্রাইমারিতে স্টার্টিংয়ে 25,000 টাকা বেতন দিতে হয়। তার বাড়িতে সর্বোচ্চ 5টা ভোট, 4টা ভোটও হতে পারে, বাচ্চাদের ভোট হয় না। আর এই 25,000 টাকা যদি আমি 50টা বাড়িতে 500 করে দিই, তাদের যদি 4টে করে ভোট হয় তাহলে 200 ভোট। মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার কি কথা হয়েছে আমি বলতে পারবো না। আমাদের সরকারের সময় 2011 সাল থেকে আমি আপনাকে হিসেব করে দেখাতে পারি যে কত নিয়োগ হয়েছে এবং কোনো শিক্ষকের এখন অবধি কোনো মাইনে বন্ধ হয়নি। মাসের 1 তারিখেই তারা মাইনে পান। তারপর সেখানে সমস্যা থাকতে পারে, যেখানে কোর্ট কেস হয়েছে, কিছু প্যানেল বাতিল হয়েছে। শিক্ষকদের মাইনে দিতে হবে বলে চাকরি দেওয়া হবে না, আমার মনে হয় না এই ধরনের কোনো অনুপপত্তি কেউ সৃষ্টি করতে পারে। এটা একটা ভুল জায়গায় ভুল কথা বলা হচ্ছে। শুক্রবার বিকাশ ভবনে এসএলএসটি চাকরি প্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক। এদিনই বিকাশ ভবনে বিক্ষোভ দেখান 2022-এর টেট উত্তীর্ণরা। প্ল্যাকার্ড হাতে, মুখে কালি লাগিয়ে বিক্ষোভ দেখানো হয়। রাস্তায় শুয়ে পড়েন অনেক বিক্ষোভকারী। অন্যদিকে এদিন হাজরা মোড়ে বিক্ষোভ দেখান আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা। অনেকে রাস্তায় বসে পড়েন, কেউ কেউ আবার রাস্তায় শুয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভ হটাতে গেলে পুলিশের সঙ্গে তুমুল ধস্তাধস্তি। নিউজ 18 বাংলা। আর এই নিয়োগের দাবিতে বহুদিন ধরে পথে নেমেছেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। দীর্ঘদিনের ধর্ণা তাদের। এই আন্দোলনের পেছনে অবশ্য রাজনৈতিক প্ররোচনা দেখছেন শিক্ষামন্ত্রী। পাল্টা জবাব বিরোধী দলনেতারও। তৃণমূল দাবি করছে আইনজীবীদের উস্কানিতেই স্কুলে নিয়োগের জটিলতা তৈরি হচ্ছে। অবশ্য জবাব দিতে দেরি করেননি আইনজীবীরা। দেখুন। শিক্ষামন্ত্রীর সঙ্গে এসএলএসটি চাকরি প্রার্থীদের বৈঠক। জটিলতা কাটেনি, শুধু আশ্বাস মিলেছে। তাই আন্দোলন চলবে, আর এ নিয়েই বিস্ফোরক শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিক্ষোভ কিছু কিছু রাজনৈতিক দলের প্ররোচনায় কোথাও না কোথাও চালানোর চেষ্টা হচ্ছে। 2021 সালে আগেও হয়েছে, 2021 সালের পরেও হচ্ছে। আমার ধারণা এখন 24-এ দেখা যাবে যে প্রায় 3 থেকে 4 ঘরের কোঠায় তৃণমূল কংগ্রেস আসন পেয়ে গেছে। হয়তো বিক্ষোভ তারপরেও কোনো প্ররোচনা থাকবে, একটু খুঁচিয়ে দেওয়া, একটু উস্কে দেওয়া। এগুলো তো গণতন্ত্রের অঙ্গ, এটা তো গণতান্ত্রিক শর্ত মেনেই হয়। কে না জানে কথা। 1000 দিন পার হয়েছে চাকরি প্রার্থীদের আন্দোলনে। ঝড় জল রোদ উপেক্ষা করে চাকরির আশায় বসে থেকেছেন ওরা। যত দিন গিয়েছে আন্দোলন বিভিন্নভাবে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে রাজনৈতিক হাওয়াও গরম হয়েছে, কিন্তু নিয়োগ জটিলতা কাটেনি। শেষমেশ শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক, তারপরেও জটিলতা কাটবে না বলে দাবি বিরোধী দলনেতা।
ব্রাত্য বসু চাক না চাক 3.5 বছর জেলখাটা আসামি কিছু বলুক আর নাই বলুক, ভাইপো কিছু প্রতিশ্রুতি দিক আর নাই দিক, রেজাল্টটা হচ্ছে 0, অশ্বডিম্ব। গত বুধবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। তার গলাতেও আন্দোলন নিয়ে সমালোচনার সুর। যদি তাদের রাইট এত সলিড রাইট হবে, আদালতে আসছেন না কেন? রাস্তায় বসে না থাকে, আপনাদের যদি সত্যিই একটা কারণ থাকে বসে থাকা, সেই কারণটা নিয়ে হাইকোর্টে আসুন, আদালতে আসুন। আদালতে শত শত মামলা হয়েছে, সেখানে শত শত লোক রিলিফ পেয়েছে। আপনার যদি রিলিফ প্রাপ্য থাকে আপনি নিশ্চয়ই পাবেন, যদি প্রাপ্য না থাকে 200 বছর রাস্তায় বসে থেকে কোনো রিলিফ পাবেন। এই প্রক্রিয়ায় বাধা দেওয়ার জন্য একটা প্যানেল হয়েছে। যারা হয়তো প্যানেলে নেই তাদেরকে বলা হচ্ছে তোমরা আমার কাছে এসো, আমি তোমাদের হয়ে এই গোটা প্যানেল আটকে দিচ্ছি, কাউকে চাকরি পেতে দেবো না, তোমরা আমাদের সঙ্গে থাকো। ফলে এই প্রক্রিয়ায় বাধা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে কর্মপ্রার্থীদের আবেগ নিয়ে খেলে এক শ্রেণীর আইনজীবী লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুলছেন। ওদের যদি সদিচ্ছা থাকে সমস্যা মেটা হয়তো 1 ঘন্টা লাগে, তার জন্য তো 1 ফেব্রুয়ারি পর্যন্ত ওয়েট করতে হয় না। উকিলদের তো কোনো দরকারই নেই, উকিলদের একটা মামলাও পারেন না উকিলরা, যদি সরকার থেকে ঘোষণা করে দেয় বেআইনি নিয়োগ বাতিল। আসলে ওরা জানেন এই ঘোষণা করলে চাকরি বাতিল হলে পরে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা ওই নেতাদের ধরে ধরে রাস্তায় নামিয়ে চামড়া কুচিয়ে দেবেন। যদি অযোগ্য চাকরি প্রাপকদের চাকরি না দেওয়া হতো তাহলে এই আইনি জটিলতাই শুরু হতো না। বঞ্চিত চাকরি প্রার্থীরা বঞ্চিত হয়েছেন বলে তারা আদালতে এসছেন, এবং স্কুল সার্ভিস কমিশনের যে রিসেন্ট এভিডেভিট সেখান থেকে পরিষ্কার হয়ে গেছে যে ইভেন প্যানেল এক্সপায়ার্ড হয়ে যাওয়ার পরেও তারা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে, ওএমআর শিটের ম্যানিপুলেশন আছে, র্যাঙ্ক জাম্প করে চাকরি দেওয়া হয়েছে। নিউজ 18 বাংলা।